রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নোরাল পাগলার কবর নিচু করার দাবি মানা হয়েছিল। পুলিশ ও অভিযোগকারীদের প্রতিনিধিরা দরবার শরীফ পরিদর্শন করে বিষয়টি যাচাইও করেছিলেন এবং প্রকাশ করেছিলেন তারা সন্তোষ। তবুও শুক্রবার সেখানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় তৌহিদি জনতা বলে দাবি করা একটি দল। পরে তারা কবর থেকে লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশজুড়ে আলোচিত এই ঘটনার পরদিন শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কবর নিচু করার দাবি ওঠার পর বিক্ষোভ চলাকালীনই তা বাস্তবায়ন করা হয়েছিল। দরবার শরীফের পক্ষ থেকেও সংবাদ সম্মেলনে কথা জানানো হয়েছিল। ওই দিন পুলিশ ও বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দরবার শরীফে যান। সেখানে বিক্ষোভকারীদের পক্ষের এক নেতা কবর নিচু করার সত্যতা দেখে উপস্থিত সবাইকে জানান। এরপর তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের আশ্বাস দিয়েছিলেন। হামলায় আহত দরবার শরীফের এক ভক্তও বলেন, শুক্রবার হামলার আগেই কবর নিচু করা হয়েছিল। এমনকি পুলিশ প্রথম দফায় কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করে, কিন্তু পরে তার সম্ভব হয়নি। রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, আমরা জানতাম তারা শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যাবেন, এটাই ছিল তাদের বক্তব্য। সে অনুযায়ী আমরা প্রোগ্রামও সাজিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একটি অংশ বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে দরবার শরীফে ভাঙচুরও করা হয়। তিনি আরও বলেন, প্রতিটি ঘটনায় মামলা হবে, একটি মামলা হয়েছে আর একটি প্রক্রিয়াধীন। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ দেখে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। নুরাল পাগলের উঁচু কবর, সেখানে কাবা শরীফের আদল তৈরি, নিজেকে ইমাম মাহাদি দাবি করা, এসব নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা ও বিরোধ চলছিল। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও দুপক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছিল। স্থানীয় অনেকের মতে নুরাল পাগলের এসব কথা যেমন অন্যায়, আবার অনেকের মতে পাগলের কথার যুক্তি খুঁজতে যাও অন্যায়। দরবার শরীফের এক অনুসারী বলেন, কত মানুষ এসে হামলা করল, কিন্তু দেখুন একজন নারী আমাকে বাঁচাতে এলেন, এটাই শিক্ষা, এটা আমি ভুলব না। শফি আল মাওলা, কালের কণ্ঠ।